কি কাজ করছিল, নিয়ার ওয়ার্ক বা টিভি তোমার দেখছিল নাম বলো, কিনা নাম এগুলো। বলো। স্যার আমি ডক্টর নিমা স্যার। নিমা। এটা একটা ফিমেল পেশেন্ট, বয়স হলো 50। স্যার হিস্ট্রি নেব, মাথা ব্যথাটা তার কখন হয়, কি কাজ করার সময়, নিয়ার ওয়ার্ক বা ডিভাইস দেখার সময় অথবা অন্ধকার রুমে থাকলে টিভি দেখার সময় হয় কিনা, আগে চশমা ব্যবহার করতো কিনা, কাছে বা দূরে, মানে কিসে কম দেখতো, রিফ্র্যাক্টিভ এরর হিস্ট্রিটা নেব স্যার। আর কালার্ড হ্যালোজের হিস্ট্রি নেব স্যার, রংধনু বা আলোর দিকে তাকালে রঙিন আলো দেখে কিনা জিজ্ঞেস করবো স্যার। আচ্ছা, যদি এটা তোমার কাছে দেখার সময়, মানে ডিভাইস দেখার সময় হয়, তাহলে এটা কি গ্লোকোমার দিকে যাবে? স্যার আমরা অ্যাকিউট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার তখন চিন্তা করব স্যার। যদি ডিভাইস দেখার সময় হয়, তাহলে অ্যাকুট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা চিন্তা করবা। স্যার ডিভাইস গ্লুকোমা দেখার বলা, সময়। অ্যাঙ্গেল ক্লোজারটা সাসপেক্ট করতে পারবো স্যার, গ্লুকোমাটা তো না না, শোনো আমার দেখতে কথা হবে। শোনো। যখন একটা মানুষ নিয়ার ভিশনে কাছের জিনিস দেখে, তখন কি পিপল ডাইলেট করে? স্যার নিয়ার মানে অন্ধকার রুমে যখন না না, ডিভাইস দেখে অন্ধকার তখন হয় অন্ধকার স্যার। আলোর বিষয় না। বিষয়টা স্যার হচ্ছে যখন নিয়ার ভিশনে থাকে পেশেন্ট, যখন কোনো মানুষ, তখন তো পিপল আরো ছোট হয়ে যায়। জি স্যার, ছোট হয়। তাহলে পিপল ছোট হলে কি ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হবে? না স্যার, পিপল ডাইলেট হলে হবে। ডাইলেট হওয়া লাগবে মানে পার্টলি ডাইলেটেড হতে হবে। তাহলে কখন কখন গ্লোকোমা চিন্তা করবো? যখন যদি সে বলে যে তার বিশেষ করে টেলিভিশন দেখার সময় বা সন্ধ্যার সময় ব্যথাটা বেশি হয়, সন্ধ্যার পরে ব্যথাটা বেশি হয়। সে যদি কাছে দেখার সময় হয়, তাহলে তো আমাকে এটা তার রিফ্র্যাক্টিভ এররের সাথে চিন্তা করতে হবে। তার রিফ্র্যাক্টিভ এরর কারেকশন, নিয়ার ভিশন কারেকশন ঠিক আছে কিনা সেটা চিন্তা কর। আর যদি এমন হয় যে তার এই ছোটবেলা থেকেই মাথা ব্যথা আছে, মনে করো এই মহিলার ছোটবেলা থেকেই মাথা ব্যথা আছে, মাইগ্রেনের ব্যথা আছে, অনেক আগেও সে অনেক ওষুধ খাইছে মাথা ব্যথার জন্য, স্যার কিন্তু তখন চেহারাটা এরকম, তখন তুমি কি কি স্যার ড্রাগ এক্সামিন হিস্ট্রি নিব করবা? স্যার। মাইগ্রেনের জন্য কি ড্রাগ খাই সে হিস্ট্রিটা নিব স্যার। না, মাইগ্রেনের জন্য যে ড্রাগই খাক কি হবে? মাইগ্রেনের জন্য ড্রাগ খেয়ে এখন অ্যাকুট অ্যাটাক হয়েছে তা তো হয়নি। না স্যার। তুমি যেটা বলতে চাচ্ছ, মাইগ্রেনের জন্য যদি সে টপিরামেড খায়, তাহলে তার সিলিয়ারি বডি ইফিউশন হয়ে হতে পারে, কিন্তু সেটা তো বারবার হবে না, সে একবারই হবে এবং ব্যথা বাড়তে থাকবে, সে তখন লাল হয়ে যাবে চোখ, সেটা তো আলাদা। কিন্তু এটা তো লাল নাই, দেখো কোনো রেডনেস নাই। এই পেশেন্টের তাহলে এখন কি কি এক্সামিন করবা সেটা বলো। স্যার ইন্ট্রাকুলার প্রেশার দেখবো, অ্যাঙ্গেলটা দেখবো স্যার। আগে ইন্ট্রাকুলার প্রেসার দেখবা। আচ্ছা, ইন্ট্রাকুলার প্রেসার দেখলা নর্মাল আছে, ইন্ট্রাকুলার প্রেসার আছে 16। তারপরে কি দেখবা? স্যার অ্যাঙ্গেল দেখবো স্যার, ফান্ডাসে স্যার ডিস্কটা দেখবো। অ্যাঙ্গেল দেখবা আগে, স্লিট ল্যাম্পে বসে প্রথমেই অ্যাঙ্গেল দেখবা। স্যার অ্যান্টেরিয়র চেম্বার ডেপটা দেখবো স্টেট ল্যাম্পে। তো এইগুলো কথা বারবার যদি জিজ্ঞেস করতে হয় তাহলে তো মুশকিল। এই পেশেন্টটার অ্যাপারেন্টলি ডিফিউজ ইলিমিনেশনে কি মনে হচ্ছে? আর অ্যান্টিও চেম্বারটা শ্যালো মনে হচ্ছে শ্যালো না? মনে হচ্ছে স্যার। তাহলে অ্যান্টিও চেম্বার শ্যালো হয়েছে, আমার প্রথম কাজ হচ্ছে ভ্যান হ্যারিক করা। ভ্যান হ্যারিক টেস্ট করে আমি দেখব যে এটার ভ্যান হ্যারিক কোন গ্রেডে আছে। তানজিমা পারভিন, বলো তো ভ্যান হ্যারিক কোন গ্রেডে থাকলে তোমার অ্যাঙ্গেল দেখা খুব জরুরি? গ্রেড গ্রেড থ্রি যদি জোরে থাকে বলতে স্যার। হবে, শোনা যায় না। জি স্যার, গ্রেড থ্রি থাকলে দেখবো। হ্যাঁ, গ্রেড থ্রি, গ্রেড থ্রি, গ্রেড গ্রেড থ্রি স্যার, গ্রেড থ্রি স্যার। গ্রেড 3। না না, টু গ্রেড বলতেছো গ্রেড 3 স্যার, নাকি? গ্রেড টু হবে মনে হয় স্যার, যদি অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায় তাহলে, মানে ব্যান হেরিকের স্যার যদি ট্রাবেকুলার মেশর পর্যন্ত দেখতে পাই তাহলে হচ্ছে আমাকে গ্রেড 3-তে ভর্তি থাকলে, করতে হবে। গ্রেড 3-তে থাকলে অ্যাঙ্গেল ক্লোজ হওয়ার ভয় আছে।
না নাই? নাই, নাই স্যার, হ্যাঁ, নাই স্যার। তাহলে তুমি এত শিফট করতেছো কেন? তোমার কথা তো কন্টিনিউয়াস শিফটিং হচ্ছে। অ্যান্টিরিয়র চেম্বার গ্রেড 3 মানে কত? কাকে গ্রেড 3 বলে? স্যার স্ক্লেরাল স্পার পর্যন্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্লেরাল স্পার। তুমি কি গনিওস্কোপি করতেছো না ভ্যানারিক টেস্ট করতেছো? প্যান প্যান হেরিকে হচ্ছে ওয়ান হাফ হাফ থেকে 1/4 পর্যন্ত। হ্যাঁ, এরকম এই পরীক্ষা হলে কিন্তু এই সোজা কোশ্চেন গুলাই এরকম এমন করতে থাকবা যে একবার এটা না স্যার, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, স্যার এটা হবে স্যার, এই করতে থাকবা, পরীক্ষার হলে একই কাজই করবা। আচ্ছা, সুবর্ণা কোথায় আছো? আসসালামু আলাইকুম স্যার, এনআইওতে আছি স্যার। আচ্ছা বলো, ভ্যান হ্যারিক গ্রেড 3 মানে কি? এন্ট্রি চেম্বার ডেপথটা কতখানি? একটা চেম্বারের ভ্যান হ্যারিক গ্রেড 3 মানে হচ্ছে এন্ট্রি চেম্বার ডেপথ ইকুয়াল টু হাফ অফ দি 50% অফ দ্য কর্নিয়াল থিকনেস। কর্নিয়াল থিকনেস এর 50% হলে 50%, আপ টু 50%, তখন এটাকে আমরা বলি ভ্যান হ্যারিক গ্রেড 3। আর যদি গ্রেড 2 হয় তাহলে আমরা বলি লেস দেন 24%, সরি 25%। আর যদি গ্রেড 1 হয় তাহলে আমরা বলি লেস দেন 25% অফ দি কর্নিয়াল থিকনেস। আমরা একটু দেখি। এই যে এখানে দেখো, একদম ডান পাশের ছবিটা দেখো, সাদাটা, প্রথম সাদাটা হলো কর্নিয়ার থিকনেস, আর ওই ভিতরে যে লাইটটা দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, সেটা হলো আইরিশের আলো। তাহলে এই ভিতরের আলো এবং বাইরের সাদা আলো, এই দুটার মাঝখানে যে কালো জায়গাটা, এটাই হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ। এটা যদি কর্নিয়াল থিকনেসের সমান হয় তাহলে এটা গ্রেড 4। আর যদি কর্নিয়াল থিকনেসের চেয়ে ছোট হয়, কম হয়, কিন্তু 50% অফ দ্য কর্নিয়াল থিকনেস হয়, তাহলে এটা গ্রেড 3। আর যদি কর্নিয়াল সাদা, আইরিশের সাদার মাঝখানে যে কালো, সেটা যদি লেস দেন, সরি, সেটা যদি 25% অফ দ্য থিকনেস অফ দ্য কর্নিয়া থিকনেসের সাদা যেটা, সেটা যদি 25% হয় তাহলে সেটা গ্রেড 2। আর যদি এটা লেস দেন 25% হয় তাহলে গ্রেড 1। এবং এবং যখন কর্নিয়া সাদা এবং আইরিশের সাদা মিলে যায়, মাঝখানে কোনো কালো থাকে না, তখন সেটা হলো গ্রেড 0। বুঝতে পারছো? তাহলে আমরা যদি 4 এবং 3 পাই, অর্থাৎ মাঝখানের কালোটা কর্নিয়ার সাদার থিকনেসের সমান পরিমাণ হয়, তাহলে এটা গ্রেড 4 এবং এটা অক্লুডেবল অ্যাঙ্গেল নয়। আর যদি এটা 50% অফ দ্য কর্নিয়াল থিকনেস হয় তাহলেও এটা 3 এবং সেটা অক্লুডেবল নয়। যখন এটা 25%, মানে 1/4 অফ দি থিকনেস অফ দি কর্নিয়াল সাদা হয়, অথবা তার কম হয়, লেস দেন 25% হয়, সেই গ্রেড 2 এবং গ্রেড 1 গুলো হচ্ছে অক্লুডেবল অ্যাঙ্গেল। বোঝা গেছে? এটা হবে অক্লুডেবল অ্যাঙ্গেল।
তাহলে আমরা এরকম একটা কেস পেলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে তার তার ভ্যান হেরিক করে দেখবো স্লিট ল্যাম্পে যে এইটা আসলে এই যে এখানে ডানে আমরা ভ্যান হেরিক করে দেখাচ্ছি কর্নিয়াল থিকনেসের সাদা এবং আইরিশের সাদার মাঝখানে যে লাইটের মাঝখানে যে কালোটা এটা কত হবে বলো তো একজন সেন্টারে কত হাফ হবে মনে হচ্ছে। ওয়ান সেন্টারে কিন্তু গ্রেড 4 আছে কিন্তু তুমি যদি পেরিফেরিতে তাকাও তাহলে পেরিফেরিতে এটা হচ্ছে লেস দেন 25%, তাই না? লেস দেন 25% মানে এটা গ্রেড 1-এ চলে গেছে। এই পেশেন্ট কিন্তু অক্লুডেবল হতে পারে। মানে কখন অক্লুশন হবে অ্যাঙ্গেল? যখন আমার আইরিশটা বাল্জ করবে। আইরিশ কখন বাল্জ করবে? যখন পিপলটা মিড ডাইলেটেড হবে। মিড ডাইলেটেড কখন হবে? যখন এই পেশেন্ট অন্ধকার বা আধো আলোতে কোনো কিছু দেখবে, দূরের কোনো জিনিস দেখবে বা আধো আলোতে বসে থাকবে, তখন পিপলটা মিড ডাইলেটেড হবে এবং সেই পেশেন্টের তখন লেন্স আইরিশ কন্ট্যাক্টটা বেড়ে যাবে, ফলে অ্যাকুয়াস পিছন থেকে সামনে আসতে পারবে না, রিলেটিভ পিপলেরই ব্লক হবে এবং তখন আইরিশ বাল্জ করবে সামনের দিকে। ইন্ট্রাকুলার, দ্যাট ইজ প্রেশার behind the iris will be greater than the pressure in front of the iris, ফলে আইরিশ পেরিফেরিতে চলে যাবে, পেরিফেরিতে যে কর্নিয়াকে টাচ করবে। এটা সাইনিকিয়া না, এটা হচ্ছে আইরিডো কর্নিয়াল টাচ, আইসিটি। স্যার এবং তখন তার অ্যাকুয়াস ইন্ট্রাকুলার প্রেশার বাড়বে এবং সে প্রেশার ব্যথা অনুভব করবে। স্যার একটা এরকম যখন আমরা ভ্যান হেরিক করে পাবো তখন আমাকে এটা অবশ্যই তার ইয়ে করতে হবে, কি বলে, গনিওস্কোপি করতে হবে। স্যার এখানে বিমটা স্যার সেন্টার অফ দা কর্নিয়ায় পড়ছে, এটা কি স্যার একটু সাইডে হবে আর একটু স্যার? হ্যাঁ, স্যার বিমটা এখানে স্যার সেন্টার অফ দা কর্নিয়াতে স্যার মানে স্লিট বিমটা স্যার ভার্টিক্যালি পড়ছে, এটা কি স্যার আরেকটু স্যার ল্যাটারালি হবে স্যার? বুঝি নাই, স্যার বিমটা স্যার বলো সেন্টার অফ দা আবার বলো। স্যার বিমটা স্যার সেন্টার অফ দা কর্নিয়াতে দেখাচ্ছে স্যার, এটা কি আরেকটু স্যার ল্যাটারালি হবে কি স্যার? না না, সেন্টার অফ দা কর্নিয়াতে দেখাচ্ছে কিন্তু এটা তো পেরিফেরিতে শুরু করতে হবে। পেরিফেরি থেকে শুরু করবা, এক সাইড থেকে শুরু করবা আরেক সাইডে যাবা। এটা সেন্টারে ঠিক দেখাচ্ছে না, সেন্টারে একটু প্যারাসেন্ট্রাল রিজনে দেখাচ্ছে, কথা ঠিক আছে। কিন্তু এটা পেরিফেরিতে গেলে দেখা যাবে যে এই সেন্টারে যে ডিপ দেখাচ্ছে, এই সেন্টারে কালো যে থিকনেসটা দেখাচ্ছে, এটাও কমে যাবে, আরো কমে যাবে। সেটা ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে লাইটকে? স্যার 45 ডিগ্রি স্যার। 60 60 ডিগ্রি স্যার। ডিগ্রি, 60। তোমার মাইক্রোস্কোপ থাকবে সোজা আর ইলুমিনেশন হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, অপটিক্যাল সেকশন হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এখন মনে করো এরকম পেলা এবং গনিওস্কোপি করে দেখলা যে তার গনিওস্কোপি করে দেখলা যে তার ইয়া দেখা যায়, ট্রাবেকুলার মেশক দেখা যায় আর সলভিস লাইন দেখা যায়, স্কেলার স্পাট দেখা যায় না। তাহলে শেপার্স গ্রেডিং কত হলো এটা? 2 স্যার। শেপার্স গ্রেডিং 2 মানে 20 ডিগ্রি। জি স্যার। আচ্ছা, এখন মনে করো এই পেশেন্টের গনিওস্কোপি করা যাচ্ছে না কারণ তার কর্নিয়া কর্নিয়াতে মনে হচ্ছে একটু ইডিমা আছে, অথবা গনিওস্কোপ তোমার কাছে নাই, তোমার গনিওস্কোপটা নষ্ট হয়ে গেছে, তখন এটা কি আর কি করে তুমি অ্যাঙ্গেলটা বুঝতে পারো? অ্যান্ট্রোসেগমেন্ট ওসিটি স্যার। হ্যাঁ, অ্যান্ট্রোসেগমেন্ট ওসিটি করবে স্যার। অ্যান্টেরো সেগমেন্ট ওসিটি করতে পারো। আর কি করতে পারো? আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি স্যার। ইউপিএম। ইউবিএম, হ্যাঁ ইউবিএম করলে বুঝতে পারবো স্যার। ইউবিএম করতে পারি। আর কি করতে পারি? এই যে আমরা বাম পাশে দেখাচ্ছি অ্যান্টেরো সেগমেন্ট ওসিটি,
উপরেরটা অ্যাঙ্গেলটা ন্যারো, তাই না? আর নিচেরটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল। আর ডান পাশেরটার সঙ্গে বাম পাশের পার্থক্যটা বলো দেখি, ফাহমিদা ফরিদ, বলো। স্যার কোয়েশ্চেনটা কি বুঝি নাই স্যার। আমি বলছি বাম পাশেরটা, লেফটে তোমার হাতের লেফট সাইডে যে অ্যান্টোসেমেন ওসিটি দেখতেছো, এটা হচ্ছে তোমার অ্যান্টোসেমেন ওসিটি। এখানে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা ন্যারো হয়ে গেছে এবং কিছুটা অক্লুশন আছে, তাই না? অ্যাঙ্গেলটা ভেরি ন্যারো। আর ডান পাশের ছবিটা কি? স্যার এটা অ্যাঙ্গেল স্যার অক্লুডেবল স্যার। আরে ভাই, ডান পাশে অ্যাঙ্গেল তো অক্লুডেড অলরেডি, জি স্যার। অ্যাঙ্গেল অলরেডি অক্লুডেড, কিন্তু ডান জি স্যার। পাশে কিসের ছবি, কোন ইমেজ এটা? স্যার UBM স্যার। ইউবিএম স্যার। ইউবিএম স্যার। কিভাবে বুঝলা? স্যার এখানে স্যার সিলেরি বডির পিছনে স্যার আছে দেখা যাচ্ছে। আইরিসের পিছনে দেখা যাচ্ছে স্যার। সিলেরি বডি দেখা যাচ্ছে, কারণ এই যে স্যার আমরা লিয়ান্স একটু আইরিশ দেখা যাচ্ছে। শোনো শোনো, তোমরা সব কথা বললে এখানে তোমাদের চেয়ে অনেক দুর্বল পার্টি আছে, তাহলে ওরা অংশগ্রহণ করতে পারবে না। আমরাও দেখাচ্ছি যে ডান পাশের ছবিতে আইরিশের পিছনে যে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা আসলে সিলেরি বডি। কিন্তু বাম পাশের ছবিটা আমরা যদি দেখি, অ্যান্টোসেগমেন্ট ওসিটি, সেখানে আইরিশ দেখা যাচ্ছে, কর্নিয়া দেখা যাচ্ছে, স্ক্লেরাও একটু দেখা যাচ্ছে, কিন্তু স্ক্লেরার ভিতরে বা আইরিশের পিছনে কোনো স্ট্রাকচার দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? লাইট পাস করতে পারে না। কারণ এন্টারসেগমেন্ট ওসিটিতে আমরা যে যে মিডিয়া ইউজ করি, যে যে রে ইউজ করি, লাইট ইউজ করি, এখানে লাইট রে পাস করানো হচ্ছে, ফলে লাইট যখন আইরিশ কর্নিয়ার ভিতর দিয়ে আইরিশ লাইট যাবে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট, কিন্তু আইরিশের পিছনে, আইরিশ যেহেতু ওপেক, এই ওপেক সাবস্টেন্সের ভিতর থেকে লাইটটা ব্যাক করছে, এর পিছনে আর আসবে না, পিছনে যেতে পারবে না, আইরিশ বা স্ক্লেরার পিছনে লাইট যেতে পারবে না, ফলে আমরা সিলেরি বডি দেখতে পারবো না ইন কেস অফ এন্টারসেগমেন্ট ওসিটি। কিন্তু ইউবিএম এ আমরা এটা আরো ভালো দেখতে পারবো, সিলেরি বডি দেখতে পারবো, যেহেতু এখানে আমরা ইউবিএম করতেছি সাউন্ড ওয়েভ দিয়ে, আল্ট্রাসাউন্ড। এখানে যেহেতু সাউন্ড, আমরা জানি যে সাউন্ড ওয়েভ সলিড মিডিয়াকে ক্রস করে, কিন্তু লাইট সলিড মিডিয়া ক্রস করতে পারে না, ওখানে অ্যাবজর্ব হয়ে যায়, আটকে যায়। এই জন্য আমরা যদি সিলেরি বডি দেখতে চাই, তাহলে আমাকে তুহিন ভাই, অবশ্যই হ্যাঁ কথা বললাম বুঝছেন, হ্যাঁ ওনার সাথে কথা বললাম, তো ওনারা বললো ওখানে নাকি ওই হামিদ ট্রিটমেন্টের জন্য ভর্তি নেয় না। তা আমি ওই শিশু হসপিটালে নিয়ে যেতে চাচ্ছি ভাই, আর কোনো অপশন নাই আমার কাছে। সকালে নিয়ে আসেন, তারপর দেখা যাক, আল্লাহ বাসা। নিয়ে যাবো না সকালবেলা? হ্যাঁ, হ্যাঁ। শোনো শোনো, ইয়াতে ফোনে নিয়ে কথা যাবো, বললে কাশি উঠছে ভাই, তুমি এখান থেকে উঠে যায়, ফোনে কথা নরমাল বলো। কাশি মনে হচ্ছে, মনে তো হচ্ছে না। অক্সিজেন সাপোর্টে নিয়ে যাবো না, এই যে দেখেন কাশতেছে। একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে রওনা দেন, মানে কিভাবে আসলে ভালো হয় একটু কথা বলে আসেন, বুঝছেন? আমি তো এখান থেকে ওভাবে বুঝবো না, বুঝছেন না? বলেন যে ঠিক আছে, ওর সাথে তো চেম্বার আছে, একটু কথা বলে। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, একটু একটু ওকে কিভাবে নিয়ে যাওয়া যায়, ও তো কাশতেছে, একটু দাও এটা আমি বন্ধই করে দিব, অ্যাম্বুলেন্স তো ঠিক করবো, আমি সেটা ক্লোজ তো করে ঠিক আছে। দিচ্ছি, ওকে তোমাদের এই ক্লাস না আমার পক্ষে সম্ভব না।